ফুটবল বিশ্বকাপ 4 বছর পর পর আসে, কিন্তু 2026 সালের বিশ্বকাপটি হবে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম। কারণ এবার 3টি দেশ মিলে আয়োজন করছে, অংশ নিচ্ছে 48টি দল এবং অনুষ্ঠিত হবে 104টি ম্যাচ। আর প্রশ্ন একটাই, মেসি কি খেলবেন? ফিফার ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশ্বকাপ আয়োজন করছে 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। যুক্তরাষ্ট্রে 60টি, মেক্সিকোতে 13টি এবং কানাডায় 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যার ধারণ ক্ষমতা 82,000। এবারের সবচেয়ে বড় পরিবর্তন হলো দল সংখ্যা। 32 দলের পরিবর্তে খেলবে 48টি দল। এশিয়া থেকে 8টি, আফ্রিকা থেকে 9টি দল সুযোগ পাবে। এর ফলে বেশ কিছু নতুন দেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন আকর্ষণ কারা? উজবেকিস্তান, এশিয়ার উদীয়মান শক্তি। 2026 সালের প্রথমবার বিশ্বকাপ খেলার খুব কাছে তারা। জর্দান, 2023 এশিয়ান কাপের রানার্স আপ, তাদের পারফরমেন্স গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ভেনেজুয়েলা, দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যারা এখনও বিশ্বকাপ খেলেনি, এবার বাছাই পর্বে দারুণ ফর্মে আছে। নিউজিল্যান্ড, ওশেনিয়া থেকে সরাসরি একটি স্লট পাওয়ায় তাদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। এই নতুন দলগুলোর অন্তর্ভুক্তি বিশ্বকাপে নতুন প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষণ যোগ করবে। 12টি গ্রুপে 4টি করে দল থাকবে। মোট 104টি ম্যাচ হবে 39 দিন ধরে। 2026 সালে লিওনেল মেসির বয়স হবে 39 বছর এবং ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হবে 41। এটি হতে পারে তাদের শেষ বিশ্বকাপ। মেসি বলেছেন, শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তার অংশগ্রহণ, আর রোনালদো এখনও সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন। যদি তারা দুজনেই খেলেন তবে ফুটবল বিশ্ব একটি যুগের সমাপ্তি দেখবে। এটি হবে তাদের লাস্ট ড্যান্স। এবারের বিশ্বকাপে বেশ কিছু নতুন নিয়ম আসছে। গ্রুপ পর্বের ম্যাচ ড্র হলে সরাসরি পেনাল্টি শুটআউট হবে, অতিরিক্ত সময় থাকবে না। এছাড়া ফুটবল ভিডিও সাপোর্ট নামে নতুন প্রযুক্তি চালু হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি দলের কোচ ম্যাচে 2 বার রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন, অনেকটা ক্রিকেটের রিভিউ সিস্টেমের মতো। এশিয়া থেকে 8টি দল সুযোগ পাওয়ায় বাংলাদেশের সমর্থকদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184তম। তবে হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলাররা দলে যোগ দিচ্ছেন। 2027 এশিয়ান কাপে ভালো ফলাফল করতে পারলে 2030 বিশ্বকাপের জন্য বাংলাদেশের পথ কিছুটা সুগম হতে পারে। স্বপ্ন দেখতে তো বাধা নেই। 11 জুন 2026 মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে এই মহাযজ্ঞ। আর 19 জুলাই ফাইনাল। 39 দিনের এই ফুটবল উৎসবে 48টি দেশ, 3টি আয়োজক রাষ্ট্র এবং গোটা বিশ্ব মেতে উঠবে। বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনার মতে 2026 বিশ্বকাপ কে জিতবে? আর্জেন্টিনা কি শিরোপা ধরে রাখতে পারবে, নাকি আমরা নতুন কোনো চ্যাম্পিয়ন দেখব?